আমরা একটু ইউজার ইন্টারফেসটা সম্পর্কে বুঝি। যেমন আমি যে ফ্লিকারে ক্লিক করলাম, আমি আসলে মোটামুটি একদম রিসেন্ট যে অ্যাকশনস গুলো আমরা এই ফ্লিকার উপরে যদি আশা করি আসবে, যদি না আসে তাহলে আমরা আবার ক্লিক করব, সমস্যা নাই। আমি একটু ওয়েট করি, এখনো পেজ লোড হচ্ছে আসলে। তাহলে আপনারা একটু সার্চের অপশনটা আমি দেখাবো, আর এরপর ফ্লিকারে ক্লিক করলে কি হয়। আর এখানে তেমন কিছু নেই, এখানে ইউতেই মূলত আমরা সব কাজ করব, আর তেমন কোথাও কাজ নেই। আবার এক্সপ্লোরেও ক্লিক করতে পারেন। এক্সপ্লোরে ক্লিক করলে আপনার সামনে এখানে অনেক কিছু চলে আসবে, যেগুলো আসলে এখন বর্তমানে মোটামুটি মানে চলছে আসলে। যেমন এখানে ফ্লিকারে ক্লিক করলেও সেম। আচ্ছা, আমার এখানে লোড হচ্ছে না, একটু দেরিতে লোড হচ্ছে। আচ্ছা, যাই হোক, চলে আসছে। এটা মূলত এক্সপ্লোরে ক্লিক করলেও অনেকটা এরকমই আসবে, ফ্লিকারে এখানে লেখার উপরে ক্লিক করলে অনেকটা এরকমই আসবে। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকেও ফলো করতে পারবেন, বা এদের প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারবেন। প্রোফাইলে গিয়ে ওদেরকে ফলো দিয়ে আসতে পারবেন, বা ওরা কিভাবে ওদের প্রোফাইলটাকে সাজাইছে, কিভাবে ডেসক্রিপশন লিখছে, কিভাবে ট্যাগ ইউজ করছে, এভাবে ধারণা নিতে পারবেন। তো এদেরকে ফলো করে লাভ নাই, আমরা মূলত ডিজিটাল মার্কেটার খুঁজে বের করবো এখান থেকে। ডিজিটাল মার্কেটার আসলে খুবই কম আছে, এবং যারা আছে আমি জানি না আসলে তারা ঠিক মতো কাজগুলো এখানে করছে কিনা। আমরা একটু দেখি ডিজিটাল মার্কেটার, আল্লাহ জানে পাওয়া যাবে কিনা। আমি একটু দেখি, সার্চ পিপল, পিপলে দিচ্ছি। আপনার ফটো লাগলে ফটোতেও আমরা, আচ্ছা আমি সিরিয়ালে যাই, ফটোতে যাই প্রথমে। ফটো আশা করি পাবো, ফটো নিয়ে প্রবলেম হবে না, কিন্তু পিপল পাবো কিনা সন্দেহ আছে, কারণ ডিজিটাল মার্কেটার আসলে এখানে প্রচুর, মানে খুবই কম আসলে। ফটো তো অনেকগুলো পেয়েই গেলাম। দ্য মাইন্ড অফ ডিজিটাল মার্কেটার, ওকে ফাইন। এটাতে যদি আমি ঢুকি, এগুলো আমরা একটু রিড করব প্রথমে, ঠিক আছে? এগুলো রিড করলে আমাদের একটু বোঝার সুবিধা হবে। যেমন ও দেখি ও কিছুই করে নাই, শুধু একটা লিঙ্ক দিছে, এখানে একটা টাইটেল দিছে, কোনো ডেসক্রিপশন দেয় না, দেখি ট্যাগ দিছে কিনা, ট্যাগও দেয় নাই। আচ্ছা, যাই হোক, ওর এখানে মাত্র 96টা ভিউ, ও জয়েন করছে 2016-তে। চিন্তা করেন, সে আসলে অনেক বিজি নিশ্চয়ই, যার জন্য সাজাতে পারে নাই। 2016-তে 96 ভিউ, যেখানে আমরা 2020-এ যারা